হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসপিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন মশলা রেসিপি। কিভাবে খুব সহজেই ঝটপট চিকেন মশলা তৈরি করে নিতে পারবেন হাতের কাছে থাকা উপাদান দিয়ে। খেতে পারবেন অতিথি আপ্যায়নে বা বিশেষ কোনো অনুষ্ঠানেও। পোলাও, সাদা ভাত অথবা নান রুটির সাথে খেতে দারুণ মজা লাগবে। তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নিই সুস্বাদু আজকের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য চুলায় একটি প্যান চড়িয়ে নিয়েছি। প্যান গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। সয়াবিন, সরিষা অথবা যে কোনো তেল দিতে পারেন রান্নার। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 4 থেকে 5টি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, আর আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে। কতটুকু রান্না করবেন সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। আর দিচ্ছি গরম মশলা, দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ সহ মশলাগুলো একটু ফ্রাই করে নিব। যখন একটু ফ্লেভার বের হবে বা গোল্ডেন কালার হবে, তখন বাকি মশলাগুলো দিয়ে দিব। এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। আর যেন পুড়ে না যায় এই বিষয়টা খেয়াল রাখবো। এজন্য মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে। যখন কালার কিছুটা গোল্ডেন কালার হয়ে এসেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জায়ফল এবং জয়িত্রীর গুঁড়া। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ার চেয়ে একটু কম ব্যবহার করেছি। আর মাংস কতটুকু ব্যবহার করছেন সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে হবে। এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটা কষানো হয়ে যাবে, তখন এখানে মাংসটা দিব। আর মশলাটা যেন পুড়ে না যায়, তাই এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। তাহলে মশলার যে কাঁচা ফ্লেভার আছে, এই কাঁচা ফ্লেভারটা থাকবে না। আর মশলা কষানোর উপরে মাংসের স্বাদ নির্ভর করবে। মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব আমি যে চিকেন রেডি করে রেখেছি এই চিকেন। আপনারা চাইলে মুরগির মাংস, দেশি বা ব্রয়লার যে কোনো রান্না করতে পারেন মাংস দিয়ে। আমি এখানে লেগ পিসগুলো নিয়েছি। এখন এই মাংসটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলা ভেতরে ঢুকে, ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেওয়ার পর পরবর্তী স্টেপে যাচ্ছি আমরা। যখন ভালো মতো মাংসটা কষানো হয়ে গেছে, ভেতরে মশলা ঢুকে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ। কতটুকু মাংস রান্না করছেন সেই অনুযায়ী লবণ এখানে ব্যবহার করতে হবে। আর যেহেতু ব্রয়লার মুরগি হলে লবণটা একটু পরে দিলেই ভালো হয়। এখন সব উপাদান সহ ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি খুব বেশি পানি ব্যবহার করব না, কারণ মাংস থেকে পানি বেরিয়ে যাবে। আর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে খুবই সামান্য পরিমাণ পানি দিলেই ভালো লাগবে, 1 কাপের মতো। এইভাবে আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে রান্না করে নিব। আর আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি যেন একটু গ্রেভিটা বা মাংসটা সিদ্ধ হয়। মাঝে মাঝে নাড়াচাড়া করে এভাবে যখন হাই হিটে রান্না করে নিলাম প্রথম দিকে, শেষের দিকে চুলার আঁচটা কমিয়ে দিয়ে যখন ঝোলটা ঘন হয়ে গেল, তখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিলাম। এভাবে নাড়াচাড়া করে খুব সহজেই রান্না হয়ে গেল সুস্বাদু মশালা চিকেন। এভাবে মশালা চিকেন রান্না করে আমরা খেতে পারি নান রুটির সাথে, গরম ভাত বা পোলাওয়ের সাথেও। অতিথি আপ্যায়নে বা বিশেষ কোনো দিনে, ঈদ, জন্মদিন এইসব দিনেও এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসপিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।